আমি প্রদীপ সরকার, সহকারী শিক্ষক গণিত, শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়, খুলনা। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক, দর্শক শ্রোতা সবাইকে জানাই সাদর অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। দেখো, আমরা এই 16.1 19-এর এই যে সাধারণ গণিতের পরিমিতি আমরা শুরু করতে যাই। সেখানে দেখো, পরিমিতির প্রথমেই কিন্তু কিছু পরিমাপযোগ্য, ঠিক আছে, পরিমাপযোগ্য রাশি যেগুলো ক্ষেত্রফল নির্ণয়, এগুলো সম্পর্কে আমরা একটু জানব। প্রথমেই যে জিনিসটা আমাদের জানা দরকার, অর্থাৎ এটা আমরা এমনি স্বাভাবিকভাবে জানি যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ছিল কি, ক্ষেত্রফল আছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখন অনেক সময় কিন্তু ভূমি থাকে কিন্তু উচ্চতা দেয়া থাকে না, ঠিক আছে, সেই ক্ষেত্রে একটি সমস্যা হতে পারে। যেমন সমকোণী যদি ত্রিভুজ আমরা দেখি, তাহলে কিন্তু এইটাই কিন্তু তার উচ্চতা আর এটা তাহলে ভূমি, তাহলে এটা কিন্তু খুব সহজে হয়ে যাবে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। উচ্চতা বলতে তখন এটা লম্বকে বোঝাবে, ঠিক আছে, আর ভূমি, ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে খুব সহজে হয়ে যাবে। আর যদি দুইটা বাহু আর একটা কোণ থাকে তখন কি হবে, দেখো, যদি দুই বাহু আর এক কোণ, দুই বাহু তাদের অন্তর্ভুক্ত যদি কোণ থাকে তখন কি হবে, তখন যদি আমরা এইভাবে লিখি, দেখো, এটা লম্ব টানলাম, ধরো এটা এ বি সি, এটার বাহু এ, এটা বি, এটা সি ধরে নিলাম, এটা উচ্চতা এইচ। তাহলে এটাকে যদি আমরা সাইন সি কল্পনা করি, দেখো, একটা কোণের সাপেক্ষে যদি ধরি, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এডি লম্ব ছিল, এই ত্রিভুজটার ক্ষেত্রে লম্ব বাই ভূমি, লম্ব বাই হচ্ছে লম্ব বাই অতিভুজ ছিল হচ্ছে সাইনের সূত্রে, ঠিক আছে, সাইনে এটা এভাবে লেখা যায়। তাহলে এই ইকুয়াল টু কী লেখা যায়, বি সাইন সি লেখা যাবে। এক্ষেত্রে ক্ষেত্রফলে দেখো হাফ ইন্টু ভূমি যদি এ হয়, উচ্চতা বি সাইন সি, অর্থাৎ হাফ ইন্টু এ বি সাইন সি, এ বি সাইন সি। সেক্ষেত্রে যদি আমরা কোণ সাইন বি নিতাম, ঠিক আছে, এই কোণের সাপেক্ষে যদি হতো তখন কিন্তু হাফ এসি সাইন বি হতো। আবার যদি এই কোণের সাপেক্ষে নিতাম তাহলে হাফ বিসি সাইন এ হতো। এভাবেই কিন্তু চলে আসবে, ঠিক এই একই কায়দায় কিন্তু বাকি দুটো আসবে। অর্থাৎ দুইটা বাহু আর একটা কোণ দেয়া থাকলে এইভাবে তার ক্ষেত্রফলের সূত্র বের করা সম্ভব, ঠিক আছে। এবার আসি আমরা যে তিনটা বাহু, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বিষমবাহু যখন থাকবে তখন দেখো কি অবস্থা হবে। বিষমবাহু যদি এরকম থাকে, সাপোজ এই আমরা এটা ধরে নিলাম এ বি সি, এর থেকে একটা লম্ব টানলাম, ঠিক আছে, এডি লম্ব। তাহলে এর প্রত্যেকটা বাহু সম্পর্কে আমরা একটু লিখি। বিসি সমান যদি টোটাল যদি এ হয়, এটা যদি বি হয়, এটা সি, ঠিক আছে, আর বিডি ইকুয়াল টু এক্স ধরলে এটা হবে এ মাইনাস এক্স, ব্যাস, এটা আমাদের হয়ে গেল। তাহলে এবার দেখো, দুইটা সমকোণী ত্রিভুজ কিন্তু পেয়ে গেছি, তাই না। এই ক্ষেত্রে এই ত্রিভুজটার ক্ষেত্রফলের জন্য আমরা একই প্রসেস ব্যবহার করব, অর্থাৎ হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে এ আর উচ্চতা বলতে হচ্ছে এডি, ঠিক আছে। তাহলে এই যে উচ্চতা যদি বের করতে হবে আমাদের, অর্থাৎ এডিটা, তাহলে দেখো ত্রিভুজ যদি এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, এক্ষেত্রে কিন্তু আমরা কি লিখতে পারি, এ বি স্কয়ার ইকাল টু তোমার বিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার লেখা যায়। অর্থাৎ এইখান থেকে যদি আমরা লিখি এডি স্কয়ার ইকাল টু এ বি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, এটা লেখা যায়। আবার দেখো ত্রিভুজ যদি এডিসি হয়, ত্রিভুজ এডিসি যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু অতিভুজ ছিল এসি স্কয়ার ইকাল টু এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার। সেক্ষেত্রে এডি মানে কি, এসি স্কয়ার মাইনাস ডিসি স্কয়ার, এইভাবে লিখতে পারি আমরা, ঠিক আছে।
তাহলে এই ক্ষেত্রে দেখো দুইটাই বাম পক্ষ সমান, বাম পক্ষ সমান হলে আমরা কি লিখতে পারি, ডান পক্ষ সমান লিখতে পারবো। খেয়াল করো এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। তাহলে এবি বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে এবি বলতে সি স্কোয়ার, আর বিডি বলতে যদি আমরা এক্স স্কোয়ার ধরি, আর এসি বলতে আমরা বি স্কোয়ার, আর ডিসি বলতে আছে এ মাইনাস এক্স তার একটা স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা এক্সের মানটা বের করে আসি এই। তাহলে এটা একটা দেখো সূত্র বসে যায়, এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার এই। খেয়াল করো এখান থেকে আমাদের এক্সের মানটা বের করবো, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ব্র্যাকেট তুলে দিই এবার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ax মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার চলে যায়। ঠিক আছে, দুই সাইড দিয়ে কেটে যায়, বা এক সাইডে নিয়ে আসলে থাকবে না, এটা এখান থেকে লেখা যায়। তাহলে আমরা বাকিগুলো এক পাশে নিয়ে আসি। দেখো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 2ax। এখান থেকে একটু এক্সের মানটা বের করে রাখবো। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a, এটা আছে এক্সের মান। এবার দেখো আমরা এক্সের মান যদি বের হয়ে যায়, তাহলে আমরা আরেকটা কাজ করি যে উচ্চতাটা নিয়ে বের করব, আমাদের উচ্চতা প্রয়োজন। ঠিক আছে, তাহলে উচ্চতার জন্য আমরা কিসে যাব, এডি, এই যে এডি স্কোয়ার। ঠিক আছে, এডি স্কোয়ার সমান আমরা কি লিখছিলাম, এই যে এডি স্কোয়ার আছে তোমার সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল। এইখানে কি করব, এক্সের মানটা, এই যে এক্সের মানটা বসিয়ে দিব। ঠিক আছে, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে যদি আমরা 2a বসিয়ে দিই এই হোল স্কোয়ার, এটা স্বাভাবিকভাবে আমরা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু কি করা যায়, এক্ষেত্রে দেখো তোমাদের সহজেই কিন্তু এইগুলো আমাদের হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে, এখান থেকে দেখো এ প্লাস বি এ মাইনাস বি যদি নিই, তাহলে কি লেখা যায়, সি প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে আছে 2a, এটা আছে এ প্লাস বি। আর যদি এ মাইনাস বি লিখি, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে 2a, এই এ প্লাস বি আর এ মাইনাস বি। আমরা এক পাশে একটু সরিয়ে লিখি, এখানে দেখো তাহলে এবার একটু লসাগু করে দিই। ঠিক আছে, একটু সিম্পল লসাগু যদি করি 2a, তাহলে 2ac হয় প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এইখানে দেখো 2a লসাগু করলে এখানেও 2ac, মাইনাস আছে আগে, চিহ্ন সব পাল্টে যাবে। ঠিক আছে, এই তাহলে এবার উপরে দেখো এইটুকে একটা সূত্র বসে যায়। ঠিক আছে, এই 2ac মানে আমরা যদি এভাবে সাজিয়ে লিখি, এ স্কোয়ার 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে 2a, এখানেও দেখো তাই লিখবো। এক্ষেত্রে আমরা বি স্কোয়ারটা আগে লিখি, মাইনাস এ স্কোয়ার প্লাস 2ac মাইনাস সি স্কোয়ার। এইখানে একটু খেয়াল করো এই, তাহলে এইটুকু একটা সূত্র হয়ে গেছে। দেখো এ প্লাস সি তার একটা স্কোয়ার হয়ে গেছে, আর এখানে বি স্কোয়ার, নিচে 2a। এইখানেও দেখো যদি বি স্কোয়ার কমন নিই, তাহলে একটা সূত্র বসে যাবে ভিতরে, 2ac প্লাস সি স্কোয়ার এই বাই 2a। ঠিক আছে, তাহলে দেখো এখানে এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, এটা সূত্র কিন্তু বসে যাবে, এ প্লাস সি হোল স্কোয়ার। আমরা একটা লাইন এখানে করি, ওই পাশে একটু সাইজ করে আসি। এইখানে দেখো আমাদের আসছে এ মাইনাস সি তার হোল স্কোয়ার হবে, আর নিচে 2a। তাহলে এখানে এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে, এখানেও এ প্লাস বি এ মাইনাস বি হবে, আর নিচে 2a 2 আছে 4a স্কোয়ার, যেহেতু নিচে গুণ। তাহলে এ প্লাস সি প্লাস বি ইন্টু এ প্লাস সি মাইনাস বি
এখানে দেখো বি প্লাস এ মাইনাস সি, বি মাইনাস এ প্লাস সি, এই। আর নিচে কিন্তু 4a² হবে, 2a আর 2a গুণ করলাম, ওপরে ওপরে গুণ, নিচে নিচে গুণ। এখন দেখো আমরা যে পরিসীমা বা অর্ধ পরিসীমার এইটা দিয়ে তো এই সূত্রগুলো করব, তাহলে এই এস যদি অর্ধ পরিসীমা হয় তাহলে পরিসীমা হবে 2s। এই পরিসীমা বলতে তিনটা বাহুর যোগফল, কোনোভাবেই এখানে এস বা 2s এর ব্যবহার আনতেই হবে, ঠিক আছে, কারণ আমরা এই সূত্রটা জানি। তাহলে দেখো এইখানে এটা ঠিক আছে, এইখানেও যদি a প্লাস বি প্লাস সি জোর করে আনা যায়, জোর করে আনলাম, আনার পরে আমরা 2b করলাম, এই দেখো বিয়োগ করলে কিন্তু ঠিক আছে, এর ব্যালেন্স কিন্তু এখানে ঠিক আছে। একই ক্ষেত্রে এটাও করি আমরা, a প্লাস বি প্লাস সি নিয়ে আসবো, মাইনাস 2c দেবো, আর এখানেও দেখো সি মাইনাস 2a, এই। তাহলে আর নিচে 4a² হয়ে যাবে। উপরে দেখো তাহলে কিন্তু a প্লাস বি প্লাস সি ইকাল টু 2s লেখা যায়, 2s ইন্টু 2s মাইনাস 2b, 2s মাইনাস 2c, 2s মাইনাস 2a, ঠিক আছে। আর নিচে 4a², এটা আমরা সহজে লিখতে পারি। তাহলে উপরে দেখো এইখান থেকে 2 কমন যাবে, এই 2 এই 2, তাহলে 3টা 2 কত হয় 8, আর এখানে 2, তাহলে 8 ইন্টু এস মাইনাস এ, একটু সাজাই লিখলাম, বি আর এস মাইনাস সি হয়ে গেল। নিচে দেখো 4a², একটু কাটাকাটি করে দেখি, তাহলে উপরে হবে 4s ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি, ঠিক আছে, নিচে আছে a²। তাহলে এটা আমরা সহজে লিখতে পারি। দেখো এবার এটা তো ভূমি বেরোলো, ঠিক আছে, ভূমি যদি বেরোয় তাহলে আমরা কি লিখবো, হাফ ইন্টু, না এটা উচ্চতা বেড়ে গেছে, এডি ছিল কিন্তু উচ্চতা, তাহলে এবার হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা আমরা লিখতে পারবো, ঠিক আছে, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই সূত্রটা আমরা এখানে লিখতে পারবো। তাহলে দেখো হাফ ইন্টু ভূমি বলতে এখানে বিসি অর্থাৎ এ, উচ্চতা বলতে আছে এটা 4s ইন্টু এস মাইনাস এ আর এস মাইনাস বি। এখানে কিন্তু এখানে যে মানটা আমরা বেরিয়েছিলাম এটা কিন্তু এডি² ছিল, ঠিক আছে। তাহলে এডি² থাকলে এখান থেকে একটু বর্গমূল করে দাও, বর্গমূল করলে হবে 2, আর এদের ভিতরে রুট থেকে রুট হয়ে যাবে, ঠিক আছে, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি, আর নিচে হবে শুধু এ, এইটা হচ্ছে উচ্চতা। এবার তাহলে এইটাই আমরা এখানে বসাবো, 2 ইন্টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি, এই বাই ছিল কিন্তু নিচে এ ছিল, তাহলে এ কেটে গেল, 2 কেটে গেল, থাকছে দেখো শুধুমাত্র রুট এস ইন্টু রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, এই ছিল বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে। দেখো এটা ধরে আমাদের এখন অঙ্ক করতে হবে ভিতরে, যে তাহলে বিষমবাহু ত্রিভুজের কীভাবে এই যে উচ্চতাটা বের করার জন্য এত কাহিনীটা হলো, ঠিক আছে। এটা মাঝে মাঝে সৃজনশীলে আসে, তোমরা এটা শিখে রাখবে, ঠিক আছে। এবার আমরা যদি বলি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায়, ঠিক আছে। এবার আসো সমবাহু, প্রত্যেকটাতে কিন্তু একই সমস্যা, অর্থাৎ আমাদের দরকার উচ্চতা, ঠিক আছে। উচ্চতা যদি হয় তাহলে কিন্তু বের করা সম্ভব। সমবাহু মোটামুটি একটা সমবাহু দিলাম, এই ধরো এই, তাহলে এইখানে আমরা যদি এটা লম্ব টানি, এ বি সি আর এটা লম্ব, তাহলে এটা আছে এ, এটাকে যদি বি, এটাকে সি ধরি, আর এডিটাকে যদি বলি উচ্চতা, যেখানে হয়তো আমরা এইচ হোক যাই হোক, তাহলে এটা দেখো এই লম্ব একে দ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এটা আমরা জানি যে কোনো সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে এই লম্ব হলে কি হয়, এই বিসি বাহুকে দ্বিখণ্ডিত করেছে, ঠিক আছে।
বিসি বাহুকে অবশ্যই দ্বিখণ্ডিত করবে। তাহলে এবার আমরা কি করব, বিডি সমান তাহলে a/2 বলা যায়, এটাও a/2। এডির মানটা বের করা যায়। ত্রিভুজ দেখো এবিডি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এখানে একটি লিখি, দেখো তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এটা লেখা যায়। তাহলে এখান থেকে এডি স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এবি স্কোয়ার বলতে সি স্কোয়ার আর বিডি বলতে আমাদের বোঝায় a/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা আমরা সহজেই কিন্তু বলতে পারি। আর আরেকটা কাহিনী হয়ে গেছে আমাদের, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে প্রত্যেকটা বাহু সমান। এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে, এটাও এ হবে, এটা নিয়ে সমস্যা না। তাহলে এটা এখানে আমাদের কি হবে, এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বাই এখানে এ স্কোয়ার বাই 4, একটু লসাগু করো 4, 4 এ স্কোয়ার আর এ স্কোয়ার থাকছে আছে 3 এ স্কোয়ার বাই 4, অর্থাৎ এডি মানে যদি বর্গমূল করো √3/2a। এটা আছে উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা। অনেক সময় আলাদাভাবে কিন্তু এটা বের করতে বলবে। এবার তাহলে ক্ষেত্রফল কী হবে, অতএব ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে তোমার বিসি আর উচ্চতা বলতে এডি। তাহলে হাফ বিসি যদি এ হয়, এডি সমান √3/2a, তাহলে কী হবে √3/4 এ গুণ এ স্কোয়ার, এত বর্গ একক, ঠিক আছে। এটা হয়ে গেল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। দেখো যেহেতু তিনটা বাহুই সমান ছিল তাহলে এবিসি হবে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজটার ক্ষেত্রফল হয়ে গেলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই উচ্চতাটা দেয়া ছিল না, এইটা আমরা বের করে নিয়েছি, ঠিক আছে। এবার আসো আমরা সমদ্বিবাহু যদি হতো তখন কি হতো। সমদ্বিবাহুর ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি লেখা যায়, সমদ্বিবাহু, ঠিক আছে। সমদ্বিবাহুতেও তোমার একই কায়দায় এই, আর এই লম্ব টানলে একে দ্বিখণ্ডিত করবেই, এ বি সি। এইটা যদি এ হয়, এটা যদি এ হয়, এই ভূমিটাকে আমরা বি ধরে নিলাম, তাহলে এই অংশটুকু হবে b/2 b/2, ঠিক আছে। এই সেক্ষেত্রে দেখো এখান থেকে কিন্তু দুইটা বাহু সমান আর একটা বাহু অসমান, সমদ্বিবাহু। এটাকে আছে সমদ্বিবাহুর ক্ষেত্রে। সমদ্বিবাহুর ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আমাদের কি নেই, এই উচ্চতা এডিটা নেই, তাহলে এডিটা আমাদের একটু বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে যদি এডিটা বের করে নিই, আর এটা যেহেতু এডিটা কার উপর লম্ব ছিল, বিসির উপর লম্ব, সেই ক্ষেত্রে কিন্তু এই বিডি ইকুয়াল টু ডিসি ছিল, এই জন্য b/2 লিখছিলাম। টোটালটা যদি বি হয় তাহলে এটুক b/2। এবার ত্রিভুজ দেখো, যদি আমরা এ বি ডি ধরি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে তার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু হবে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আমাদের দরকার এডি স্কোয়ারের, তাহলে আমরা লিখতে পারি এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এবার এবি বলতে বোঝাচ্ছি আমরা এ স্কোয়ার, বিডি বলতে হচ্ছে b/2 তার একটা স্কোয়ার, এই। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বাই 4, ঠিক আছে। এই এবার এডি মানে 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2। এবার কি হবে, এই হচ্ছে তোমার উচ্চতা হয়ে গেল। এবার ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ভূমি, ভূমি যদি বিসি হয় আর উচ্চতা যদি এডি হয়, এই বর্গ একক যাই হোক, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে আছে বি, উচ্চতা বলতে আছে, এটাকে বোঝাচ্ছি আমরা 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2।
তাহলে এখান থেকে দেখো বলা যায় b/4 √4a² মাইনাস b²। এটা গেল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু মান কিন্তু সব বেড়ে গেছে। এই ছিল আমাদের সেই সূত্রবলী। ঠিক আছে, এবার আমরা বইয়ের অঙ্ক চলে যাব। দেখো বইয়ের অঙ্কের 16.1-এ প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আছে, তার অতিভুজ দেওয়া আছে, আর বলছে একটা বাহু আর একটা বাহুর একটা অংশ। তাহলে এভাবে সমদ্বিবাহু সমবাহু ক্ষেত্রফল কিন্তু হয়ে গেল। কি কি হয়ে গেল আমাদের? বিষমবাহু, প্রথমে আছে বিষমবাহু ত্রিভুজ। আমরা একটু এই জায়গায় একটু লিখি। একটা আছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ছিল হাফ ইন্টু ভূমি গুণ লম্ব, আর দুই বাহু এক কোণ। দুই বাহু যদি কোণ দেওয়া থাকে তাহলে কিন্তু হাফ এ বি সাইন থিটা ধরলাম। এই এবার তোমার সমবাহু ক্ষেত্রে হবে, সমবাহুর ক্ষেত্রে হবে হাফ ইন্টু √3/4a²। আর সমদ্বিবাহুর ক্ষেত্রে সমদ্বিবাহু √3/4 এখানে b²/4 4a² মানে b²। আর যদি বিষম হতো তখন কিন্তু √s ইন্টু s মাইনাস a s মাইনাস b আর s মাইনাস c। এই ছিল এই চ্যাপ্টারের মোটামুটি সূত্র। ঠিক আছে, অর্থাৎ 16.1-এর ক্ষেত্রে। তাহলে 16.1-এর দেখো আমরা অঙ্ক একটা শুরু করি। বলছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেয়া আছে। অতিভুজ দেয়া আছে ধরো এখানে 25। বলছে একটা বাহু আর একটা বাহুর 3/4 অংশ, একটা আর একটা 3/4। ঠিক আছে, তাহলে একটা যদি 4x হয়, দেখো তো আর একটা তাহলে কী হতে হবে? 3/4 কেটে কেটে গেল 3x। তাহলে একটা বাহু হবে কত? 4x, আর একটা হবে 3x। এইভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, এবার একটু লিখতে হবে যে, তাহলে কিন্তু এবার পিথাগোরাসের উপপাদ্য দিলে হয়ে গেল। তাহলে মনে করি এবিসি সমকোণী ত্রিভুজের এক বাহু বিসি = আমরা যদি 4x এত মিটার ধরি, তাহলে অপর বাহু আছে তোমার এবি। এবি হবে 4x ইন্টু 3/4x। 4 কেটে গেল, থাকে 3x মিটার, ব্যাস। এবং আর কি আছে? অতিভুজ আছে। অতিভুজ তো আমরা বুঝছি এসি = 25 মিটার। তাহলে আমরা বলতে পারবো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি বলতে পারবো? দেখো, যেহেতু একটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যা যা দেওয়া আছে তা কিন্তু সহজে বের হয়ে যাচ্ছে। কিভাবে? দেখো, একটা আরেকটার 3/4 অংশ ছিল, এই জন্য আমরা একটা 4x ধরে নিয়েছি। ঠিক আছে, যদি একটা 4 হয় তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে, সেই জন্য 4x ধরে নিয়েছি। আমরা শুধু x ধরে নিয়ে করতাম, x ধরলাম, আর একটা হবে 3x/4, তা হবে। সেক্ষেত্রেও কিন্তু হবে। সেক্ষেত্রে যেহেতু ভগ্নাংশ আসবে তো, তাই স্কোয়ার করলে একটু ঝামেলা, সেই জন্য আমরা ভগ্নাংশটা এড়ানোর জন্য আমরা 4x ধরেছি। তাহলে পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা বলতে পারবো, দেখো ac² = ab² প্লাস bc²। তাহলে এখানে মানগুলো যদি বসাই দিই, এবির মান আছে 3x, বিসির মান 4x।
এই 625 9x² প্লাস 16x², ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আরেকটু এখান থেকে একটু লিখি, 625 ইকুয়াল টু হচ্ছে এই 25 গুণ 25, তো 25 দিয়ে আবার গুণ করো, তাহলে 25 ভাগ করলে আবার x² ইকুয়াল টু 25, x ইকুয়াল টু প্লাস মাইনাস 5, মাইনাসটা তার হবে না, প্লাসটা হবে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ অবশ্যই মাইনাস হবে না। এই তাহলে বাহু দুটি কি কি হবে আমরা দেখি। একটা ছিল 3x, একটা আছে 4x ছিল। তাহলে x এর মানটা বসিয়ে দিব। বাহু দুটির দৈর্ঘ্য 314 মিটার এবং 4 × 5 20 মিটার, ঠিক আছে। এই তাহলে এই উত্তর হয়ে গেল আমাদের। তাহলে তোমরা খেয়াল করো, সূত্রগুলো কমপ্লিট করবে, এগুলো আবার বাসায় প্র্যাকটিস করবে। আর আমরা এটা শুরু করলাম, পরবর্তীতে আমরা আবার বাকিটা করাবো। এখন তো যা করা হয়ে গেছে সেটা তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে।